হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে সাজনা আলু পটল দিয়ে চচ্চড়ি করব সরিষা বাটা দিয়ে। এখানে আমি সমস্ত কেটে নিয়েছি, ডাঁটা, সাজনা, আলু, পটল। এগুলো ভালো করে ধুয়ে রেখে নিয়েছিলাম আগেই। তেলে সামান্য একটু সরষা ফোড়ন দিয়ে আমি এগুলো সব দিয়ে দিলাম। আর আমি এখানে সরষা এবং আদা বেটে নিয়েছি, পাটায় বেটে এখন এগুলো দিয়ে দিলাম। দেখো, এই সরষা বাটাটা খেতে খুব স্বাদ লাগে। এগুলো দিয়ে দিলাম। এখন আমি এতে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চামচ দিয়ে দিব জিরের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি হলুদ, এটা 1 চামচ হলুদ দিব। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। সামান্য একটু শুকনো ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সরষা বাটার মধ্যে 4টে কাঁচামরিচ বেটে দিয়েছি, তাই আমি আর কাঁচামরিচ দিলাম না। আর মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গরম জল এতে দিয়ে দিলাম। গরম জল দিলে স্বাদ হয় তরকারিগুলো। পারতপক্ষে আপনারা যতটা পারবেন গরম জল যে কোনো তরকারিতে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয়। আমি আবার জল দিয়ে কষানোর পর আমি এখন টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ধিমি আঁচে আমি এটা ভালো করে রান্না করে নেব। দেখুন, ঠিক এই রকম সরষা বাটাটা নামাবো। এটাকে আমরা চচ্চড়িও বলি, ডাঁটা সরিষা দিয়ে চচ্চড়ি। আমার হয়ে গেছে চচ্চড়িটা, এখন নামিয়ে নিলাম। খেতে কিন্তু খুব স্বাদ লাগে ডাল ভাতের সঙ্গে। এখন আমি ভগবানের থালা সাজিয়ে নিচ্ছি। প্রথমে আমি এতে অন্য থালায় নিয়ে নিলাম। এটা দিয়ে দিলাম গিমার শাক, বেগুনের চপ করেছিলাম, বেগুনের চপ একটি বাটিতে দিয়ে দিলাম। এক টুকরো পাতিলেবু, সঙ্গে কাঁচামরিচ, করলা সিদ্ধ, আর এই যে সাজনা ডাঁটার চচ্চড়ি, 1 বাটি ডাল। লেবুতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। শুধু লেবু দেওয়া হয় না ভগবানকে, তাতে একটু লবণ দিয়ে দিতে হয়, কারণ মানুষের মুখে রুচির জন্য লেবু যখন খায় মানুষ একটু লবণ দিয়ে, তো ভগবানেরও তো রুচির প্রয়োজন আছে, তাই আমিও দিয়ে দিলাম লেবুতে সামান্য লবণ। এখন ভগবানের দর্শন করুন আপনারা। ভগবানের ভোগ হয়ে গেছে, ভোগ দর্শন করুন এবং আমার লাড্ডু গোপালকেও দর্শন করুন। আমার অতিথি গোপাল এখন তার বাড়িতে চলে গেছে। হরে কৃষ্ণ বন্ধুরা।